কি ব্যাপার বলতো? আজকে আমাদের স্যার আসতে এত দেরি করছে কেন? সেটাই তো, এতদিন তো উনি দেরি করেননি, বরাবর আগেই চলে আসতেন। এই, চুপ করে বস, মনে হচ্ছে কেউ আসছেন। আরে কোথায় রে তোরা? সব ঠিক আছে তো? আরে এ তো রামু কাকা। হ্যাঁ হ্যাঁ, হেড স্যার আমাকে পাঠালেন তোদের ক্লাসে। তোদের স্যার আজকে আসতে পারছেন না, স্যারের টিউবটা বাস্ট করেছে। রামু কাকা, স্যারের কোন টিউবটা বাস্ট করলো? ওনার শরীরের মধ্যে কি কোনো টিউব ঢোকানো আছে নাকি? আরে না না, তোদের স্যার যে সাইকেলটাতে আসে ওই সাইকেলের টিউবটা বাস্ট করেছে, ওই জন্য উনি আসতে পারেননি। আরে সব এসে গেছে তো। আসুন আসুন স্যার, আপনি যে আসবেন ওটাই স্টুডেন্টদের আমি বলতে এসেছিলাম। গুড গুড রামু, খুব ভালো। যাও এবার তুমি তোমার কাজ করো, আমি এদের সঙ্গে একটু আলোচনা করে নিই। এবার লাস্ট বেঞ্চ থেকে তোরা তোদের নামগুলো বল, আমি একটু পরিচিতি হয়ে নিই তোদের সঙ্গে। স্যার, আমার নাম কুমুদ রায়। আমাদের বাড়ি আগে ছিল চট্টগ্রাম। কুড়া মানে মুরগিকে বলে। আমি নাকি ছোটবেলায় সবকিছু উল্টো পাল্টা করে দিতাম, মুরগির মতন ঘুরে বেড়াতাম। এই স্কুলে আমার 5 বছর হলো। এই মুহূর্তে আমি স্যার ক্লাস 3-তে পড়ি। 5 বছরের ক্লাস 3 মানে বুঝতে পারলাম না তো। স্যার, আমি ক্লাস 1টা খুব তাড়াতাড়ি 1 বছরেই পাস করে গিয়েছিলাম। 2 আর 3 পড়াগুলো না 1 বছরে বুঝতে পারিনি, ওই জন্যে 2 বছর করে প্রতিটা ক্লাসে ছিলাম। মানে আমার দাদা ক্লাস 8-এ পড়ে, ওরও 10 বছর হয়ে গেল স্যার একই স্কুলে। আমরা দুই ভাই একই স্কুলে পড়ি। কি সর্বনাশ রে বাবা। ঠিক আছে, পরের জন, তোর নামটা কি? স্যার, আমার নাম তিমিচন্দ্র। তিমিচন্দ্র মানে টিসি। আমি এই স্কুলে গত বছর এসেছি স্যার, কারণ আগের স্কুলে একই ক্লাসে 3 বছর আমি ফেল করেছিলাম, ওই জন্য টিসি দিয়ে দিয়েছে। আমার মা বাবা আমার নাম চেঞ্জ করে টিসি রেখে দিয়েছে, মানে ট্রান্সফার সার্টিফিকেট। ঠিক আছে, এই মেয়ে, এবার তোর নামটা বল। স্যার, আমার নাম সাবিনা আক্তার। আমাকে এসে বলে অনেকে। কেউ যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আমি দিয়ে দিই উত্তরগুলো। গুড গুড, ভেরি গুড, এটাই তো আমি চাইছিলাম। নেক্সট, তোর নাম? স্যার, আমার নাম পদ্মলোচন পুরকায়স্থ। ছেলেরা আমাকে পাঁচু বলে ডাকে। আমার ছোটবেলায় চোখগুলো পদ্ম ফুলের মতন ছিল, ওই জন্য আমার নাম পদ্ম রেখেছে। স্যার, আমার নাম রিকি ধর, আড্ডি বলেও অনেকে ডাকে। স্যার, আমি এই ক্লাসের ফার্স্ট বয়, ক্যাপ্টেনও বটে। ইয়েস ইয়েস, তোর নাম অনেক শুনেছি, তুই শুধু এই ক্লাসের নয়, তুই স্কুলেরও গর্ব বটে। ঠিক আছে, বাকি তোর নাম কি? স্যার, আমার নাম অর্জুন লাল চাঁদ। অনেকে আমাকে আল্লু আল্লু বলেও ডাকে। তা বাবু অর্জুন, তুমি বলো অর্জুন কে ছিল? অর্জুনের বাবার নাম ইংরাজিতে ছিল বিউটিফুল রেড মুন। অর্জুন তার বাবার একমাত্র ছেলে। অর্জুন প্রতিদিন বাড়ি যেতে পারে না বলে হোস্টেলে থাকে। হোস্টেলে দুটো ছাগল আছে, ছাগল দুটোর নাম রামু আর ভদু। এটাই স্যার অর্জুন ছিল। কি সাংঘাতিক রে বাবা, বিউটিফুল রেড মুন তোর বাবার নাম, এটার মানে আবার কি হলো? স্যার, বিউটিফুল মানে সুন্দর, রেড মানে লাল, মুন মানে চাঁদ। আমার বাবার নাম সুন্দরলাল চাঁদ। আরে আমি তোর কথা জিজ্ঞেস করছি না, আমি মহাভারতের অর্জুনের কথা জিজ্ঞাসা করতেছি, ওর সম্পর্কে কি জানিস বল। স্যার, মহাভারত তো আমরা শুনিনি। আমি জানতাম আমাদের দেশের নাম ভারতবর্ষ। আপনি আমাদের দেশের নাম কি করে পরিবর্তন করে দিলেন আমি ওটা জানি না। আর অর্জুন বলতে আমরা জানি স্যার আল্লু অর্জুনকে। পুষ্পা পিকচারে আমরা দেখেছিলাম আল্লু অর্জুনকে, যে স্যার সবসময় বলতো পুষ্পা কবি ঝুঁকতা নেই। কি সাংঘাতিক রে বাবা, তোরা তো দেখছি রামায়ণ মহাভারত সম্বন্ধে সামান্য জ্ঞানটুকু এখনো হয়নি। কি যে পড়াশোনা করলি তোরা কে জানে। স্যার, আমরা তো প্রতিদিনই পড়ি, কখনো খাট থেকে পড়ি, কখনো খেলতে খেলতে পড়ি। জানি না এত পড়ার পরও আমরা কি করে ভুলে যাই। স্যার, আপনার নামটা কি? আমার নাম এইচপি। বুঝতে পেরেছি স্যার। এইচপি মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম। আমার আব্বু এখান থেকে বাইকে তেল ভরে, ওইটা মনে হয় আপনার নামেই হয়েছে। আরে না না, আমার নাম হচ্ছে হরিদাস পাল।
তো স্যার আপনি কোন বিষয়ে পারদর্শী, মানে আমাদের কোন ক্লাসটা নেবেন? আমি সব বিষয়ে পারদর্শী, আমি সবকিছুই জানি, যে কোনো ক্লাস তোদের আমি নিতে পারি, যেটা আমাকে হেডমাস্টার বলবেন। ঠিক আছে, আজকে আমার হাতে বেশি টাইম নেই, কিছু প্রশ্ন করবো জেনারেল নলেজের উপর, তোরা তাড়াতাড়ি ঝটপট উত্তর দিবি। ঠিক আছে, এসে বল, কোন জানোয়ার সবসময় মাথা উঁচু করে চলতে ভালোবাসে? স্যার এসে গেছি, বলুন। আমি বলবো স্যার? কি মুশকিল, তোকে আবার এখানে কে আসতে বললো? স্যার আপনি তো বললেন এসে বল। আরে এসে মানে আমি সাবিনা আক্তারকে জিজ্ঞেস করেছি, তোকে নয়। স্যার এটা খুব সহজ প্রশ্ন, আমি বলে দিই যখন এসেই গেছি এখানে। বল বল, যখন এসেই গেছিস, সময়ও বেশি নেই আর। স্যার ওইটা মনে হয় ঘোড়া হবে, ঘোড়া। না না স্যার, ওইটা জিরাফ হবে, জিরাফ। সবসময় মাথা উঁচু করে থাকে। ভেরি গুড সাইরা, খুব ভালো বলেছিস, সত্যি সত্যি ওটা জিরাফ হবে। ঠিক আছে, স্কুল ছুটির ঘন্টা পড়ে গেছে, তোরা যা আস্তে আস্তে, তোদের গাড়িও মনে হয় চলে এসছে হোস্টেল যাওয়ার। আমিও চললাম, পরের দিন আবার দেখা হবে, বাই। চল তাহলে আমরাও যাই, বাই। বন্ধুরা তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো।